কম্পাসকে কষ্ট দিতে মোনালিসাকে কাছে টেনে নিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজাকে কম্পাস ফোন করলে তখন ঋতুজা কম্পাসকে বলতে থাকে, কিরে মা তুই কোথায়? তুই এভাবে এভাবে চলে গেলি কিছু না বলে। বিহানটাকে কিছুতেই সামলাতে পারছি না রে। তখন কম্পাস বলতে থাকে, মা আমি আমি তোমাকে সবকিছু বলে আসতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে আমি বলার তোমাকে কোনো সুযোগই পাইনি। আর আমি আমি তোমার সঙ্গে মিট করতে চাই। তুমি আমাদের বাড়ির পাশে যে শপিং মলটা সেখানে চলে এসো। এরপরে এরপরে দেখা যায় এই বলে ফোনটা কেটে দেয়। তখন কম্পাস সিমটা চেঞ্জ করে আবার আগের সিমটা ভরে নেয়। এরপরে বাইরে এলে তখন ম্যানেজার স্যার বলতে থাকে, এখন তো আমাদের ফিরতে হবে ম্যাম, আমাদের তো এখন বাড়ি ফিরতে হবে তাই না? তখন কম্পাস বলতে থাকে, এমা এক্ষুনি কেন বাড়ি ফিরবো? আমার তো কেনাকাটা শেষই হয়নি। আপনারা বরং বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন, আমার কেনাকাটা শেষ হলে আমি আমি আপনাকে ফোন করে নেব। এরপরে এরপরে ম্যানেজার বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে ম্যাম, আমি আমি আপনার আপনার জন্য অপেক্ষা করছি। এই বলেই চলে যায়। এদিকে দেখা যায় বিহানকে মোনালিসা বলতে থাকে, বিহান তুমি কেন এমন করছো বলো? তুমি এমন পাগলামো কেন করছো? এরকম পাগলামো করে কি হবে? তুমি তুমি নিজের ক্ষতি প্লিজ করো না। তখন বিহান বলতে থাকে, জানো মোনা, আমি আমি কম্পাসকে কতটা ভালোবেসেছিলাম, কতটা আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও ও কি করলো আমার সঙ্গে? ও এটা এটা কি করে করতে পারলো আমার সঙ্গে বলতে পারো? তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, আসলে বিহান ও হচ্ছে সুযোগ সন্ধানী মানুষ। যখন যখন ওর কেউ ছিল না, ও আমার বাড়িতে আমার আমার কাজে কাজে আমাকে কাজ করে দিত, আমার বাড়িতে কাজের লোকের কাজ করতো, তুমি তো জানোই। আর যখন যখন তোমার সঙ্গে বিয়ে হলো, ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলো, আমাকে আমাকে সবার সামনে ছোট করতে শুরু করলো। তখন কি তুমি বুঝতে পারোনি ও একজন সুযোগ সন্ধানী মানুষ? ও নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। তুমি তো বুঝতে পারোনি। তখন এ কথা বললে তখন দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। আমি আমি বুঝতে পারিনি যে কম্পাস এরকম করবে। এদিকে এদিকে দেখা যায় ঋতুজা শপিং মলের সামনে এসে পার্কিং এরিয়ায় গাড়ি নিয়ে বসে থাকে। ঠিক তখনই কম্পাস সেখানে এসে গাড়ির মধ্যে উঠে যায়। তখন ঋতুজা বলতে থাকে, কম্পাস এখন আমাকে সবটা খুলে বল, কি হয়েছে? তুই কি করতে চাইছিস? আমাকে আমাকে সবটা ভেঙে বল। আর তুই তো বিহানের সঙ্গেও কথা বলতে পারছি রে। বিহান ছেলেটা একদম একদম ভালো নেই। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি আমি বিহান স্যারের সঙ্গে কথা বলবো। তখন ঋতুজা বলতে থাকে, জানিস বিহান তো রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আর বিহান তো ওই যে ডিস্কে গেছে, পার্টি করছে। তখন দেখা যায় এই কথা শুনে কম্পাস বলতে থাকে, কি বলছো এসব তুমি মা? কোন কোন ডিস্কে? এই যে এখানে যে ডিস্কটা আছে সেখানেই তো? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ ওখানেই গেছে। ও ক্লাবে ক্লাবে হয়তো এখন ড্রিঙ্কস করবে, ড্রিঙ্কস করে বাড়ি ফিরবে, বাড়িতে গিয়ে সিন ক্রিয়েট করবে। এছাড়া আর কি করতে পারবে বল? ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। তুই যে এমনটা করবি ছেলেটা মোটেও ভাবতে পারিনি। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, প্লিজ মা, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার উচিত ছিল সবকিছু সবকিছু তোমাদেরকে জানানোর। তখন ঋতুজা বলতে থাকে, তুই কিছু না জানালে জানাসনি বিধায় সবাই তোকে ভুল বুঝছে, তোর কাছের মানুষগুলো সবাই তোকে ভুল বুঝছে, তোর থেকে দূরে সরে যাচ্ছে। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি সবাই আমার থেকে একে একে দূরে সরে যাচ্ছে। এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, একদম একদম তুই নিজের পায়ে নিজেই কুড়ুলটা মেরেছিস। সে কথা শুনে কম্পাস বলতে থাকে, মা, তোমাকে আমি একটা কথা বলছি। আমার মনে হচ্ছে ডিকে ডিকে আমার জালে ফেসে গেছে। ডিকে মনে করছে যে আমি আমি এতদিন গরিব ঘরে ছিলাম, তো আমি আমি ওর টাকা পয়সা দেখে টাকা পয়সার লোভে ওর সঙ্গে হাত মিলিয়েছি, ওকে বাবা বলে মেনে নিয়েছি। কিন্তু কিন্তু আমি যে ওর সঙ্গে নাটক করছি, ওকে এক্সপোজ করার জন্য ওর সঙ্গে হাত মিলিয়েছি, ও এটা বুঝতে পারেনি। আমার বিশ্বাস ও আমাকে বিশ্বাস করে নিয়েছে। মা, তোমরা কোনো চিন্তা করবে না। আর আমি সময় মতো তোমাদের কাছে ফিরে আসবো। তখন ঋতুজা বলতে থাকে, জানিস কম্পাস, বিহান বিহান অনেক রেগে আছে, বিহান তাকে ডিভোর্স দিতে চাইছে। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, মা, তুমি বুঝতে পারছো তোমার ছেলে সবসময় কেন এমন করে? তোমার ছেলেকে আমি কেন কেন কিচ্ছু জানাতে চাই না। তোমার ছেলে সবসময় কিছু না বুঝে না ভেবেই আমাকে আমাকে ভুল বোঝে, আমাকে ডিভোর্স দিতে চায়, আমাকে ব্লেম করে, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এই জন্যই ওনার সঙ্গে আমি কোনো কিছু ডিসকাস করতে পারি না। তখন ঋতুজা বলতে থাকে, তুই একদম চিন্তা করবি না রে মা, আমি সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করব। আমি বিহানকে বোঝাবো যে, বিহান তুমি এমনটা কেন করছো? এমনটা প্লিজ করো না কম্পাস।
কম্পাস শুধু তোমাকেই ভালোবাসে। ও ও কোনো কোনো মিলেনিয়ারের মেয়ে হয়ে তোমাকে তোমাকে ঠকাচ্ছে না। এদিকে এদিকে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা তুমি চিন্তা করো না, তুমি বাড়ি ফিরে যাও, আমি বিহান স্যারের সঙ্গে কথা বলে তারপরে বাড়ি ফিরবো। এরপরে এরপরে দেখা যায় এদিকে এদিকে বিহান ড্রিঙ্কস করবে, তখনই তখনই মোনালিসা গ্লাসটা কেড়ে নেয় আর বলতে থাকে, বিহান একদম না, একদম আর খাবে না, অনেক অনেক নেশা হয়ে গেছে তোমার, আর আরো যদি খাও তবে কিন্তু সমস্যায় পড়ে যাবে তুমি, প্লিজ খেও না। তখন তখন বিহান বলতে থাকে, আচ্ছা মোনা, তুমি কি বুঝতে পারছো আমি আমি এখন কোন সিচুয়েশনে আছি, আমার কেমন লাগছে, আমি কতটা কতটা ট্রমায় আছি। এ কথা শুনে তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পারছি তো, এই জন্যই তো আমি এসেছি, তুমি যাতে কোনো ভুলভাল সিদ্ধান্ত না নাও, এই জন্যই তো আমি তোমার সঙ্গে এসেছি। এদিকে এদিকে দেখা যায় মোনালিসা আর বিহানকে একসঙ্গে বসে থাকতে দেখে ফেলে কম্পাস। কম্পাস মনে মনে বলতে থাকে, ছি বিহান স্যার, আপনি এতটা এতটা নিচে নামতে পারেন, আজকে আমি চলে গেছি আপনাকে অপমান করে, তাই বলে আপনি আপনি যে মেয়েটা আমাকে প্রতিনিয়ত বিপদে ফেলেছে, আমাকে কষ্ট দিয়েছে, সেই মেয়েটাকে নিয়ে ক্যাফেতে এসে বসে আছেন, আপনার লজ্জা করছে না? আপনি ক্লাবে এসেছিলেন মেয়েটার সঙ্গে। এরপরে দেখা যায় যে বিহান বলতে থাকে, জানো মোনালিসা, আমার এখন মনে হয় কি সত্যি সত্যি আমি ভুল ছিলাম, আমি কম্পাসকে নিজের নিজের ওয়াইফের স্বীকৃতি দিয়ে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আমার আমার কম্পাসকে স্বীকৃতি দেওয়াটাই উচিত হয়নি। আমি যদি কম্পাসকে স্বীকৃতিটা না দিতাম তবে হয়তো আমাকে আজকে এত কষ্ট পেতে হতো না, আমি আজকে এতটা কষ্ট পেতাম না। তখন তখন মোনালিসা বলতে থাকে, বিহান তুমি এসব কি বলছো, এমন এমন পাগলামো প্লিজ করো না। তখন তখন বিহান বলতে থাকে, আচ্ছা মোনা, তুমি তো আমাকে ভালোবাসো তাই না, তুমি তো আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো। আমি যদি কম্পাসকে ছেড়ে তোমাকে বিয়ে করি, তুমি কি আমাকে আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, আমাকে সবসময় আগলে রাখবে, আমাকে তোমার বুকের মধ্যখানে যে একদম একদম লুকিয়ে রাখবে বলো? তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ বিহান, আমি তো এটাই চাই যে তুমি সারা জীবন আমার কাছে থেকে যাও, আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। আর তুমি তুমি তো আমাকে সবসময় ওই কম্পাস মেয়েটার জন্য অপমান করে এসেছো, কখনোই কখনোই ভালোবাসোনি। ওই কম্পাস তোমাকে তোমাকে একদম একদম ভুলভাল বুঝিয়ে রেখেছিল, এতে তো আর তোমার দোষ নেই, তাই আমি তোমাকে কোনোভাবে দোষী করতে পারছি না। এ কথা শুনে তখন বিহান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মোনা, আমি চেয়েছিলাম আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু কম্পাস কম্পাস আমাকে এমন ভাবে নিজের দিকে আকৃষ্ট করেছিল, আমি তোমার কথা একদম মাথা থেকে বের করে ফেলেছিলাম। আমি তো ওর প্রতি পুরোপুরি দুর্বল হয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে আজকে ওকে আমি কাছে টেনে নেব, নিজের নিজের ওয়াইফের স্বীকৃতি দেব, আর ওর থেকে আমি নিজের হাজবেন্ডের অধিকার ছিনিয়ে নেব। কিন্তু ও কি করলো, সবার সামনে আমাকে এমন ভাবে অপমান করলো, সবার সামনে আমাকে এমন ভাবে কথা শোনালো, যেখানে যেখান থেকে আমি সরে আসতে বাধ্য হলাম। জানো মোনালিসা, আমাকে ও কিরকম করে অপমান করেছে। তখন তখন মোনালিসা বলতে থাকে, জানো বিহান, ও এখন নিজেকে নিজেকে একদম মিলেনিয়ারের মেয়ে ভাবছে না, ও তো মিলেনিয়ারের মেয়ে, তাই ওর অহংকারে মাটিতে পা পড়ছে না। তখন তখন বিহান বলতে থাকে, একদম ঠিক বলেছে, ও ও যা অহংকার দেখাচ্ছে না, ওর অহংকার অহংকার একদিন মাটিতে মাটিতে মিশে যাবে। আমি আমি সেদিন আর আর কখনোই ওকে ওকে কাছে টেনে নেব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব, তোমাকে নিয়ে ঘর বাঁধবো। এসব কথা শুনতে থাকে কম্পাস শুনতে থাকে আর বলতে থাকে, ছি বিহান স্যার, আপনার ধারণাটা এতটাই কুৎসিত। আপনি আপনি ওই যে মেয়েটা, আপনার আপনার বউকে, আপনি যাকে ভালোবাসেন তাকে এতটা এতটা আহ, বিপদে ফেলার চেষ্টা করেছে, সে আপনাকে দুটো কথা বলছে ভালো ভালো, সেই কথাগুলোতেই আপনি ভুলে যাচ্ছেন, আর আপনার বউকেই আপনি আপনি ব্লেম দিচ্ছেন, ওকে আপনি অপমান করছেন। আপনাকে আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে, মনে হচ্ছে যে আপনি আপনি আসলে অন্যরকম। আপনাকে আপনাকে যাই বলি না কেন, আপনি কখনোই শুধরাবেন না, নিজেকে শুধরাতে পারবেন না আপনি। কিন্তু আমি কি করব, আমি তো বুঝতে পারছি না। আপনাকে দেখে আমার করুণা হচ্ছে। আমি ভেবেছিলাম এখানে আমি আপনার সঙ্গে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নেব, আপনাকে সবকিছু বলে দেব, কিন্তু কিন্তু আমি এখন কি করে আপনাকে বলবো? আপনি তো আপনার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছেন, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে নিজের দুঃখ প্রকাশ করছেন, নিজের ওয়াইফকে ছেড়ে গার্লফ্রেন্ডকে বিয়ে করার পরিকল্পনা করছেন, এখানে তো আমার কিছুই নেই। এরপরে এদিকে দেখা যায় বিহান বিহান টেবিল থেকে উঠে যায় আর আর ডিস্কের ম্যানেজারকে বলতে থাকে, প্লিজ আমাকে ওই গিটারটা দেবেন। তখন তখন দেখা যায় ডিস্কের ম্যানেজার বিহানকে গিটার দিলে তখন গিটার নিয়ে বিহান বিহান গান গাইতে শুরু করে। এরপরে
এরপরে দেখা যায় বিহানের গান শুনে পুরো ডেস্কের যতগুলো লোক ছিল সবাই অবাক হয়ে যায়, আর সবাই সবাই মন দিয়ে গানটা শুনতে থাকে। এদিকে এদিকে বিহান গান করছে আর কম্পাসের বলা কথাগুলো মনে করছে। যখন যখন কম্পাস বিহানের বার্থডেতে বিহানকে জড়িয়ে ধরেছিল, ভালোবাসি কথা বলেছিল, অভিকেন দত্ত কম্পাসকে রেল লাইনে বেঁধে রেখেছিল, কম্পাস ফিরে এসে বিহানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিল, সে কথাগুলো মনে করতে থাকে বিহান মনে করতে থাকে আর আর গান গাইতে থাকে। বিহান মনে মনে বলতে থাকে, কেন কম্পাস তুমি এমন কেন করলে? আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আমি তো মোনালিসাকে নিজের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি মোনালিসার কাছে আর কখনোই যাব না, আমি সারা জীবন তোমার কাছেই থেকে যাব, তোমাকে নিয়ে সুখে থাকবো। কিন্তু তুমি তুমি এটা কি করে করতে পারলে? আমাকে আমাকে এভাবে এভাবে কেন ছোট করলে? আমার পরিবারের সামনে আমাকে এভাবে অপমান করার মানেটা কি, কিসের জন্য হলো বলো তো? এরপরে দেখা যায় বিহানের গান শুনে এদিকে কম্পাস দেওয়াল ধরে কাঁদছে, আর এদিকে এদিকে মোনালিসা বিহানের গলা ধরে বিহানের কাছে এসে বিহানকে জড়িয়ে ধরে থাকে। এটা দেখে সহ্য করতে পারে না কম্পাস। কম্পাস মনে মনে বলতে থাকে, ছি বিহান স্যার, আপনি আপনি আসলে অন্যরকম। আপনার এক সেকেন্ডও লাগে না আপনার ওয়াইফকে ছেড়ে গার্লফ্রেন্ডের কাছে যেতে, গার্লফ্রেন্ডকে ছেড়ে ওয়াইফের কাছে আসতে। আপনাকে দেখে আসলে আসলে মানব জাতি লজ্জা পাবে। আপনার জন্য সকল পুরুষ মানুষের বদনাম হচ্ছে। এরপরে দেখা যায় মোনালিসা বিহানের গলা জড়িয়ে জড়িয়ে ধরে থাকে আর বলতে থাকে, বিহান প্লিজ এভাবে আমাকে সারা জীবন আগলে রেখো, কখনো তুমি আমাকে ছেড়ে কম্পাসের কাছে যেও না। এরপরে দেখা যায় বিহান একটি 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 গ্লাস হাতে নিয়ে কম্পাসের কথা ভাবতে থাকে আর গ্লাসটা চেপে ধরে থাকে। এরপরে এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, কি হলো বিহান, কথা বলছো না যে? কথা বলো, তুমি আমাকে এভাবে আগলে রাখবে তো? তুমি সত্যি বলছো তুমি কম্পাসকে ছেড়ে আমাকে আমাকে বিয়ে করবে? তখন তখন দেখা যায় বিহানের হাত থেকে গ্লাসটা ভেঙে গেলে তখন তখন বিহানের হাত থেকে অঝরে রক্ত পড়তে থাকে। তখন মোনালিসা বলতে থাকে, এসব তুমি কি করলে বিহান? হাতটা তো কেটে গেল, হাতটা কেটে রক্ত পড়ছে, তুমি তুমি এটা কেন করলে? এরপরে দেখা যায় বিহান মোনালিসাকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ মোনা, তুমি তুমি আমাকে সারা জীবন তোমার কাছে এভাবে আগলে রেখো, কখনো কখনো আমাকে দূরে ঠেলে দিও না, কারণ আমি কম্পাসকে আর চাই না। কম্পাসকে ছাড়াই আমি নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে তুলতে চাই। কম্পাসকে আমি আর জীবনে আনতে চাই না। আমি এটা আমার জীবনটা একদম তছনছ করে দিয়েছে। আজকে আজকে ওর কারণে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না। তখন দেখা যায় মোনালিসা বিহানকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না বিহান, আমি সারা জীবন তোমার কাছেই থাকবো। আমি তো সবসময় তোমার কাছে থাকতে চেয়েছি, তুমি তো আমাকে দূরে ঠেলে দিয়েছো। তুমি আমাকে কথা দাও, তুমি কখনো কখনো আমাকে দূরে ঠেলে দেবে না। কম্পাস যদি এসে তোমাকে বলে যে ও একটা কারণে তোমাকে ছেড়ে গিয়েছিল, তোমাকে তোমাকে কষ্ট দিয়েছিল, কিন্তু এখন সবকিছু ঠিকঠাক করে নিতে চাই, কিন্তু কিন্তু তুমি যদি ওর কাছে চলে যাও তবে আমি কি নিয়ে বাঁচবো বলো বিহান? আমি তো যে সব কিছু করেছি, যে পাগলামোগুলো করেছি, সবটা তোমাকে ভালোবেসে করেছি, এর বেশি তো আর কিছু নয়। ভালোবাসাটা কি অপরাধ বলো? ভালোবাসাটা তো অপরাধ নয়। আমি তো তোমাকে ভালোবেসে এই কাজগুলো করেছি, এর বাইরে তো আর কিছু নয়। তুমি তুমি আমাকে কথা দাও, তুমি তুমি কখনো কম্পাসকে আপন করে নেবে না, তুমি সারা জীবন আমার কাছেই থেকে যাবে, আমাকেই ভালোবাসবে। তখন তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, হ্যাঁ মোনা, আমি সারা জীবন তোমার কাছেই থেকে যাব, তোমাকে ভালোবাসবো। এরপরে এদিকে এদিকে কম্পাস ডিস্কের মধ্যে দাঁড়িয়ে থেকে বিহান ও মোনালিসার কথা শুনে কাঁদতে থাকে আর আর মাথাগুলো ঘুরতে থাকে কম্পাস সেখানে পড়ে যাওয়া অবস্থা হয়। এরপরে কম্পাস বলতে থাকে, আমি আর কষ্ট পাবো না, আমি এই ব্যথাটা আর কখনো ভুলবো না বিহান স্যার। আমি আপনাকে বারবার ক্ষমা করে দিয়েছি, আপনি আমাকে বারবার ছোট করেছেন, আমি বারবার আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর নয় এই কথাটা আমার সারা জীবন মনে থেকে যাবে। আপনি সব সময় এক মিনিট যদি আমার কোনো ভুল হয়, একটা মাত্র ভুল হলে আপ- আপনি আমাকে জাজ করে নেন, আপনি আমাকে খারাপ বলে ভেবে নেন। কিন্তু কিন্তু মোনালিসা, ও যে অন্যায়গুলো করেছে তারপরেও আপনি ওকে কখনো কখনো শাস্তি দেননি, কখনো ওকে ভুল বুঝেননি, একটু মাত্র ভুল বুঝেছেন। ও কান্না করেছে, আপনাকে ভালোবাসার দোহাই দিয়েছে, আপনি সবকিছু ভুলে গেছেন, কিন্তু আমি আমি যে আপনাকে ভালোবাসি এটা আপনি কখনোই বুঝতে চাননি। আর সবসময় মোনালিসার কান্নায় আপনার হৃদয় গলিয়ে ফেলেছে, কিন্তু আমার কান্না নয়। তাই আমি আর কখনো আপনার কাছে ফিরে আসবো না। আমি কখনো আপনাকে ক্ষমা করব না। এই কথাগুলো আমি কখনোই ভুলবো না, যে কথাগুলো আপনি আজকে মোনালিসার কাছে বললেন।
এ কথাগুলো আপনি কিছুতেই বলতে পারতেন না, কারণ কারণ এটা হচ্ছে আমাদের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যেকার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপনি আপনি একটা বাইরের মেয়ের কাছে সবকিছু বলে দিয়েছেন, সবকিছু বলেছেন ওর কাছে। আপনি আপনার আপনার ওয়াইফকে একটা বাইরের মেয়ের সঙ্গে তুলনা দিচ্ছেন। ছি, আপনাকে দেখে সত্যি আমার অনেক ঘৃণা লাগছে বিহান স্যার।